একটা মাছ দেখেন বেশ সুন্দর করে কেটে নিয়ে পেটটা কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে কেটে ধুয়ে রান্না করব। ডালার এপাশ থেকে একদম এপাশ হয়ে গেছে দেখেন। কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্না করার পালা। এখন রান্না করব। আছে লবণ, হলুদ আর রসুন বাটা দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাথাটা দিয়ে দিলাম আর একে একে সব মাছগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। আস্তে আস্তে মাছগুলো আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি আর দুইবারে মাছগুলো ভেজে নেব। এগুলো ভেজে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যে হালকা নরম করে নিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদ, লবণ, জিরা, ধনিয়া আর কাঁচামরিচের পেস্ট দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। এভাবে কষিয়ে তেলগুলো দেখবেন ভেসে এসেছে, তখন দিয়ে দেব কুচানো টমেটোগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা ভুনে যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন পানি দিয়ে দেব, গরম পানি। এটা দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কিছু সময় জাল করে নেব। কিছু সময় পর এখন আমার মাছটা রান্না হয়ে গেছে, আমি দিয়ে দিব এর উপর দিয়ে হালকা চিড়ে রাখা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে কিছু সময় ঢেকে রাখলে আমার রান্নাটা শেষ। আরও কিছু সময় পর এই অবস্থায় ধনেপাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও শেষ। আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো কেমন হয়েছে একটু আপনারা কমেন্টে জানাবেন।